কবর খনন করতে গিয়ে রহস্যময় চিহ্নযুক্ত 5টি পাথর সদৃশ বস্তু পাওয়ার ঘটনা ঘটেছে। পাথরগুলোকে হাজার বছরের পুরনো অমূল্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে দাবি করছেন গ্রামবাসী। ঘটনার সূত্রপাত মাস 6 আগে। নওগাঁর পোরশা উপজেলার বাসিন্দা মোস্তফা মণ্ডল নামে এক ব্যক্তি মারা গেলে তার কবর খুঁড়তে যান শ্রমিকরা। কবর খুঁড়তে গিয়ে কোদাল শক্ত কোনো বস্তুতে আঘাত করলে অবাক হন তারা। মাটি সরাতে উদ্ধার হয় কালো, সাদা, ধূসর ও বাদামি রঙের 5টি অদ্ভুত পাথর। প্রত্যক্ষদর্শীরা বলছেন পাথরগুলোর গায়ে নাকি স্পষ্ট লেখা ছিল আল্লাহু। রহস্যময় এই বস্তুগুলো দেখার পর কৌতূহলী গ্রামবাসী তা সাময়িকভাবে বাহার আলীর কাছে জমা রাখেন। এখন আমার কাছে আসল এখন নিয়ে যেয়ে 5 টাকা আমার কাছে দিই ওই এরপরে শুরু হয় নাটক। রহস্যময় এই বস্তুগুলোর খবর জানাজানি হতেই গ্রামবাসী সেগুলোকে সংরক্ষণ করার দাবি তোলেন। কিন্তু দাফনের 4 দিন পর নিহতর ছেলে ইউনুস আলী সেগুলো তার মাকে দেখানোর কথা বলে বাহার আলীর কাছ থেকে নিয়ে যান। ইউনুসের দাবি তিনি কোনো এক বুজুর্গ ব্যক্তির পরামর্শে ফজরের নামাজের পর একা গিয়ে পাথরগুলো কবরে ফেরত দিয়ে এসেছেন। আমি বিভিন্ন মানে হুজুর বা যারা জান নেওয়ালা ব্যক্তি তাদের কাছে জেনে দেখেছি যে যেখানকার জিনিস ওই কবরে যদি একটা হাড্ডিও পাওয়া যায় বা একটা কোনো কিছু পাওয়া যায়, যেখানকার জিনিস সেখানে রেখে আসাই ভালো, এই পর্যন্ত আমাকে মানে বলছে। আমি মানে ফজরের নামাজের পরে রেখে আসি। বাবার কবর জিয়ারত করতে গেছিলাম, ওই সময় ওই 4 দিনকে 5 দিনের মাথায় আমি কবর জিয়ারতে গেছিলাম, তখন রেখে আসি। তবে গ্রামের কাউকে না জানিয়ে কাক ডাকা ভোরে একা একা কবরে পাথর রেখে আসার এই দাবি বিশ্বাস করছেন না স্থানীয়রা। তাদের ধারণা মূল্যবান রহস্যময় এই বস্তুগুলো পাচার বা আত্মসাৎ করার উদ্দেশ্যেই এই অলৌকিকতার নাটক সাজানো হয়েছে। গ্রামবাসী সবাই জানতে চেয়েছেন, শুনতে চেয়েছেন যে পাথরগুলো আমাদের দরকার, পাথরগুলো আমরা নেব। তো উনি বলছে যে আমি পাথরগুলো আমার কাছে আর নাই, পাথরগুলো আমি কবরে ঢুকে দিয়েছি। আমরা এই জন্য সালিদের জনগণ চাইতেছে একটা কবরস্থানের জিনিস সবার জিনিস, আমার একা না। আমরা মনে করি যে এটা আমরা সবার। আবার কেউ বলতেছে যে কারু কবরতে পারলে তার বলে বাপের, এটা বলতেছে, যেটা আমরা জানি না। আমরা জানি যে এটা কবরস্থানে সবার, আমার তোমার সবার যত লোক আছে সবারই। আমরা চাচ্ছি এত গন্ডগোল ভালো না করে ওই জিনিসটা উদ্ধার করলে সবাই দেখলে একটু ভালো হবে। এই বিষয়ে ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার ও জাদুঘরের কাস্টোডিয়ান ফজলুল করিম আরজু জানান, উদ্ধার হওয়া বস্তুগুলো কোনো প্রাচীন সভ্যতার নিদর্শন কিনা তা সঠিকভাবে বলা সম্ভব না। তবে পোরশার ওই অঞ্চলটি অত্যন্ত প্রাচীন। মাটির নিচে হাজার হাজার বছরের পুরনো ঐতিহাসিক নিদর্শনের অস্তিত্ব থাকাটা স্বাভাবিক। সম্প্রতি পাওয়া যে পুঁতিগুলো দেখা যাচ্ছে ছবিতে, এগুলো আসলে আমরা ছবিতে দেখেছি, বাস্তবে দেখিনি। এগুলো কত সময় আগের সেটি বলা মুশকিল। তবে ওই অঞ্চলে হাজার বছর আগের বিভিন্ন ধরনের ঐতিহ্য পাওয়া যায়, এটি আমরা জানি। আমরা চেষ্টা করব যে এগুলো উদ্ধার করে যদি স্থানীয় প্রশাসন যদি আমাদেরকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করে, অবশ্যই এগুলো আমরা। বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে কালুকান্দর গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মূল্যবান এই রাষ্ট্রীয় সম্পদ উদ্ধারে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল। ইমাম শরীফ, কালবেলা।